যার কোনো ধ্বংস নাই, বিনাশ নাই, ক্ষয় নাই, যিনি অটল অব্যয় অক্ষয়, সেই জ্যোতিরূপী পরমাত্মাই হচ্ছে ব্রহ্ম। তিনিই হচ্ছে পরম সত্য, আর সকলই মিথ্যে। কঠোর উপনিষদে এই তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপন্ন করা হয়েছে। কঠোর উপনিষদে বলা হয়েছে, এই অনন্ত ব্রহ্মাণ্ড, এই জড়জগৎ, এমনকি এই দেহ নামক ব্রহ্মাণ্ডেরও একদিন বিনাশ হবে, প্রলয় হবে, মৃত্যু হবে। কঠোর উপনিষদে বলা হয়েছে, এই অনন্ত ব্রহ্মাণ্ডকে, এই দেহকে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। বৃক্ষ শব্দের অর্থ হচ্ছে যা এক সময় কেটে ফেলা হবে, যার একদিন বিনাশ হবে, যার একদিন প্রলয় হবে, মৃত্যু হবে। হরে কৃষ্ণ। এই অনন্ত ব্রহ্মাণ্ডকে যেমন একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, তেমনি এই দেহ নামক ব্রহ্মাণ্ডকেও একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। কি প্রকারে? এই দেহকে কিভাবে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে সে তথ্যই প্রকাশ করছি। হরে কৃষ্ণ। এই দেহ নামক বৃক্ষে দুটি পাখি বাস করে। এই দুটি পাখি কি কি? একটি হচ্ছে জীবাত্মা, আর অপরটি হচ্ছে পরমাত্মা। এই দেহ নামক বৃক্ষে দুটি ফল ধরে। এই দুটি ফল কি কি? একটি হচ্ছে সুখ নামক ফল, আর অপরটি হচ্ছে দুঃখ নামক ফল। এই যে দেহ নামক বৃক্ষে দুটি পাখি বাস করে, এর মধ্যে ওই জীবাত্মা নামক পক্ষীটি কখনো সুখ নামক ফল ভক্ষণ করছে, আবার কখনো দুঃখ নামক ফল ভক্ষণ করছে। আর ওই পরমাত্মা নামক পক্ষীটি কোনো ফলই ভক্ষণ করছে না। তিনি সাক্ষী রূপে ওই জীবাত্মা নামক পক্ষীটির ফল ভক্ষণ দর্শন করছে। হরে কৃষ্ণ। ওই পরমাত্মা নামক পক্ষীটি কোনো ফলই ভক্ষণ করছে না, শুধুমাত্র সাক্ষী রূপে দর্শন করছে। আর এই দেহ নামক বৃক্ষের মূল হচ্ছে তিনটি। এই মূল তিনটি হচ্ছে কি কি? জড় প্রকৃতির তিনটি গুণ, সত্য, রজ আর তম। এই জড় প্রকৃতির তিনটি গুণই হচ্ছে এই দেহ নামক বৃক্ষের তিনটি মূল, তিন দিকে প্রসারিত। এই জড় প্রকৃতির তিনটি গুণের সঙ্গে ভিন্ন ভিন্ন সঙ্গ করার ফলে এই জড়জগতের, এমনকি এই দেহ নামক বৃক্ষের আয়ু বর্ধিত হয় এবং হ্রাসপ্রাপ্ত হয়। অর্থাৎ যিনি যেমন গুণ নিয়ে চলাফেরা করে, ঠিক সেই প্রকারে তার স্থায়িত্ব বর্ধিত হয় এবং হ্রাসপ্রাপ্ত হয়। এই যে দেহ নামক বৃক্ষে ফল ধরেছে, এই ফলের স্বাদ চার রকম। চার রকম কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থাৎ এই জড় প্রকৃতির তিনটি গুণের সঙ্গে সঙ্গ করার ফলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নামক ভিন্ন ভিন্ন স্বাদ আস্বাদন হয়ে থাকে। হরে কৃষ্ণ। আর এই দেহ নামক বৃক্ষ 6 রকমের কষাঘাত খেয়ে থাকে। কি কি? শোক, মোহ, জরা, ব্যাধি, ক্ষুধা, তৃষ্ণা। এই 6 রকমের কষাঘাত খেয়ে থাকে এই দেহ নামক বৃক্ষটি। এই দেহ নামক বৃক্ষটি সপ্ত আবরণের দ্বারা প্রস্তুত। কি কি? এই 6টি আবরণের দ্বারা নির্মিত এই দেহ নামক বৃক্ষ। ত্বক, পেশি, মেদ, মাংস, অস্থি, মজ্জা, বীর্য। এই সপ্ত আবরণের দ্বারা প্রস্তুত এই দেহ নামক বৃক্ষটি। এই দেহ নামক বৃক্ষের শাখা
আট আটটি। এই আটটি শাখা কি কি? মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। এই আটটি শাখা রয়েছে এই দেহ নামক বৃক্ষে। এই দেহ নামক বৃক্ষের 9টি দ্বার রয়েছে, 2টি কান, 2টি চোখ, 2টি নাক, মুখ গহ্বর আর পায়ু ও উপস্থ, এই 9টি দ্বার রয়েছে। এই দেহ নামক বৃক্ষের অভ্যন্তরে পঞ্চপ্রাণ রয়েছে। প্রাণ, অপান, সমান, বান ও দান, এই পঞ্চপ্রাণ রয়েছে। তাহলে কঠ উপনিষদে এই দেহকে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করলেন, আর শ্রীমদ্ ভাগবতের পাতায় প্রথম স্কন্ধে আমার জ্ঞান তাপস সুখদেব গোস্বামী পরীক্ষিত সমীপে এই দেহকে একটি রথের সঙ্গে তুলনা করলেন। তাই তো বললেন, দেহরূপ রথে বুদ্ধি সারথি হইবে, ইন্দ্রিয় সমূহরূপী অশ্বে নিরোধিবে। অর্থাৎ এই দেহ নামক রথের সারথি হচ্ছে কে? এ তথ্য প্রকাশ করছে আমার জ্ঞান তাপস সুখদেব গোস্বামী ওই পরীক্ষিত সমীপে। এই দেহ নামক রথের সারথি হচ্ছে কে? বুদ্ধি। আর এই দেহ নামক রথের অশ্বেরা হচ্ছে কারা? চঞ্চল ইন্দ্রিয়রা। তাই তো বললেন, দেহরূপ রথে বুদ্ধি সারথি হইবে, ইন্দ্রিয় সমূহরূপী অশ্বে নিরোধিবে। তাই তো বুদ্ধি বলে চলতে হয়, তাহলে সব কিছু নির্ভুল হয়, সুন্দর হয়, সৌন্দর্যমণ্ডিত হয়। তাহলে এই দেহরূপ রথের মহান গুরু হচ্ছে কি? জ্ঞান। ইন্দ্রিয় সমূহরূপী অশ্বে নিরোধিবে। সতত ইন্দ্রিয় গতি বিষয়ের পথে, জ্ঞানী মহান গুরু দেহরূপ রথে। তাহলে এই দেহরূপ রথের মহান গুরু হচ্ছে জ্ঞান। জ্ঞান বলে উপদেশী সারথি বুদ্ধিরে, বিষয় হইতে লবে ইন্দ্রিয়রে ফিরে। ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা জানো সবে মন, রিপু বসে সদা তার বিষয় আর বাসন। বুদ্ধি বলে সেই মনে করিয়া শোধন, জ্ঞান পথে নিয়োজিবে সাধন কারণ। হরে কৃষ্ণ। তাহলে এই দেহ নামক রথের মহান গুরু হচ্ছে জ্ঞান। আর জ্ঞান উপদেশ করে কাকে? বুদ্ধিকে। বুদ্ধি বলে সকল কিছুকে শোধন করে, মার্জন করে জ্ঞান পথে নিয়োজিবে সাধন কারণ। এ তথ্য প্রকাশ করলেন আমার জ্ঞান তাপস সুখদেব গোস্বামী ওই পরীক্ষিত সমীপে। আর শ্রীমদ্ ভাগবতের গীতা অনুসারে ওই শ্রীমদ্ ভাগবত গীতাতে যা কিছু বললেন এই দেহের কথাই বললেন। তাহলে আমরা গীতাতে কি কি পাই? গীতার প্রথম শ্লোকটি বলেছেন কে? ওই অন্ধ ধৃতরাষ্ট্র। অন্ধ ধৃতরাষ্ট্র। তাহলে বহির্জগতে আমরা ওই ধৃতরাষ্ট্রকে চিনি, আর দেহ জগতে ধৃতরাষ্ট্র কোথায়? ধৃত মানে ধরা, রাষ্ট্র মানে রাজ্য। যিনি রাজ্য ধরে রাখেন তিনি ধৃতরাষ্ট্র। তাহলে বহির্জগতে ওই হস্তিনাপুর নামক রাজ্য ধরে রেখেছেন ওই অন্ধ ধৃতরাষ্ট্র, আর দেহ নামক রাজ্যটি যিনি ধরে রেখেছেন তিনি অন্ধ ধৃতরাষ্ট্র, অন্ধ মন। তিনি হচ্ছে এই দেহরাজ্যের রাজা, এই অন্ধ মন। তাই তো বলেছেন, হস্তিনার ধৃতরাষ্ট্র যেমন অন্ধ ছিল, দেহ মনের রাজা মন তেমনই অন্ধ। চির অন্ধ বলে দেখে না ভূতলে, কামনার সঙ্গে চলে নানা রঙ্গে। হরে কৃষ্ণ। তাহলে আমরা এই দেহ জগতে ধৃতরাষ্ট্রকে চিনলাম। তাহলে ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকটি 700 শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটি বললেন কে? অন্ধ ধৃতরাষ্ট্র। কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধোৎসব মামকা পাণ্ডবা চৈব কি মুকুরুবত সঞ্জয়।
তাহলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমরা বহির্জগতে ধর্মক্ষেত্রকে চিনি, তাহলে এই দেহ জগতে ধর্মক্ষেত্র কোথায়? ধৃ ধাতুতে এই ধর্ম শব্দের উৎপত্তি, অর্থাৎ ধারণ করার শক্তি। আর এই ধারণ করার শক্তি মানব দেহের রয়েছে বলেই এই দেহকেই বাস্তবে ধর্মক্ষেত্র বলা হয়েছে। ত্যাগকে ধারণ করার শক্তি, ধৈর্যকে ধারণ করার শক্তি, সকল ইন্দ্রিয়কে ধারণ করার শক্তি এই মানব দেহে রয়েছে বলেই এই দেহকেই বাস্তবে ধর্মক্ষেত্র বলা হয়েছে। হরে কৃষ্ণ। তাহলে আমরা ধর্মক্ষেত্রকে চিনলাম, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তাহলে সেই কুরুক্ষেত্র কোথায়? এই দেহ জগৎ ও বহির্জগতে কুরুক্ষেত্রকে চিনে নিলাম, কিন্তু দেহ জগতে কুরুক্ষেত্র কোথায়? কুরু মানে কর্ম, আর ক্ষেত্র মানে ভূমি, কর্মভূমি। দেহের 5টি কর্ম ইন্দ্রিয় থাকাতেই এই দেহটাই হচ্ছে কর্মভূমি বা কুরুক্ষেত্র। হরে কৃষ্ণ। তাহলে কুরুক্ষেত্র চিনলাম, ধর্মক্ষেত্র চিনলাম, ধৃতরাষ্ট্রকে চিনলাম। সঞ্জয় কোথায়? সঞ্জয় হচ্ছে মানবের বিবেক বা দিব্য দৃষ্টি বা দিব্য জ্ঞান। আর পঞ্চপাণ্ডব কোথায়? পঞ্চপাণ্ডব এই দেহেই রয়েছে। পঞ্চপাণ্ডবের 5টি বাসস্থান রয়েছে, তবে আমি পঞ্চপাণ্ডব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, তাহলে অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। যাই হোক, পঞ্চপ্রাণ রয়েছে, পঞ্চপাণ্ডব রয়েছে, এই মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র আর বিশুদ্ধাক্ষ চক্র। এই 5টি চক্রই হচ্ছে পঞ্চপাণ্ডব। আর ধৃতরাষ্ট্রের 100 পুত্র এই দেহের মধ্যেই রয়েছে। এই পুত্ররা কোথায়? আমাদের 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে, 10টি ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন একাদশেন্দ্রিয়, ওই মন বা ওই ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র, এই দেহরাজ্যের রাজা। তাহলে এই 10টি ইন্দ্রিয়, এর প্রত্যেকটি ইন্দ্রিয় পূর্ব পশ্চিম আদি 10 দিক ভ্রমণশীল বলে প্রত্যেকটি ইন্দ্রিয় 10 গুণ বিশিষ্ট। তাহলে 10 10কে 100। এই 100 ইন্দ্রিয়রাই হচ্ছে ধৃতরাষ্ট্র, এই অন্ধ মনের 100 পুত্র। হরে কৃষ্ণ। যাই হোক, আমরা সকলকে চিনে নিলাম, ওই ধৃতরাষ্ট্রের 100 পুত্রকে চিনলাম, পঞ্চপাণ্ডবকে চিনলাম, ধর্মক্ষেত্র চিনলাম, কুরুক্ষেত্র চিনলাম এই দেহের মধ্য থেকেই। তাহলে ওই শ্রীকৃষ্ণ কোথায়? আমরা বহির্জগতে শ্রীকৃষ্ণকে চিনি কি? কাকে? ওই দেবকীর গর্ভজাত, নন্দের নন্দন, যশোদা দুলাল শ্রীকৃষ্ণ। আর দেহ জগতে শ্রীকৃষ্ণ কোথায়? শ্রী মানে সুন্দর জ্যোতি, অর্থাৎ মানবের শ্বাস প্রশ্বাসের শক্তি যাহা, তাহাই শ্রী সুন্দর জ্যোতি। মানবের শ্বাস প্রশ্বাসের শক্তি যতক্ষণ রয়েছে ততক্ষণ এই দেহে শ্রী রয়েছে, রূপ জ্যোতি রয়েছে। যতক্ষণ আর শ্বাস প্রশ্বাসের শক্তি থাকবে না, তখন আর সুন্দর জ্যোতি থাকবে না, রূপ জ্যোতি থাকবে না, তখন আর শ্রী থাকবে না। অর্থাৎ মানবের শ্বাস প্রশ্বাসের শক্তি যাহা, তাহাই শ্রী। আর কৃষ্ণ কোয়ারি সনা সর্বকর্ষক। কোয়ারি সনা অর্থাৎ কর্ষণ এবং আকর্ষণ। কিসের কর্ষণ আকর্ষণ? শ্বাস এবং প্রশ্বাসের কর্ষণ আকর্ষণ। অর্থাৎ শ্বাসে প্রশ্বাসে যিনি যায় আসে, তাহাকেই শ্রীকৃষ্ণ কয়। হরে কৃষ্ণ। এই হচ্ছে দেহতত্ত্বের সংবাদ। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা দৃশ্য বস্তু আছে, দেহ ব্রহ্মাণ্ডে তাহা সম্পূর্ণ রয়েছে। তাহলে আজ আমরা এই দেহকে চিনে নিলাম, এই দেহের মধ্যে এই অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সব কিছুকেই চিনে নিলাম। তাই তো আমরা যেন সেই জ্ঞানতাপস সুখদেব গোস্বামীর সেই অমৃত বাণী অনুসারে আমরা যেন বুদ্ধি বলে সব কিছুকে শোধন করে, মার্জন করে জ্ঞান পথে নিয়োজিত করতে পারি, তবে সেটি হবে আমাদের সাধনার কারণ, সাধন কারণ। সেই পথকে অনুসরণ করে যেন সকল কিছুকে মার্জন করেই যেন আমরা আমাদের এই দেহকে, এই দেহ নামক রথকে আমরা সেই জ্ঞান পথে চালনা করতে পারি। হরে কৃষ্ণ।